2020 পরীক্ষায় আমাদের মেধা বিকাশ একাডেমি থেকে সুমাইয়া খাতুন পরীক্ষায় অংশগ্রহণ করে উপজেলা জুড়ে সে প্রথম স্থান অধিকার করেছে। এজন্য সুমাইয়া খাতুনকে আমাদের মেধা বিকাশ একাডেমিতে স্বাগতম এবং তার এই অসাধারণ সাফল্যের জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমারও এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। সুমাইয়া, এই যে পুরো নিয়ামতপুর উপজেলায় তুমি প্রথম হয়েছো, এটা কিন্তু আসলে খুব সহজ কথা না। তুমি যখন প্রথম শুনলে যে পুরো নিয়ামতপুর উপজেলা জুড়ে প্রথম হয়েছো, তখন তোমার অনুভূতিটা কিরকম ছিল? আর যখন তোমার মা বাবা জানতে পারলো যে তুমি পুরো উপজেলা জুড়ে প্রথম হয়েছো, তাদের একটু ভালো লাগা বা অনুভূতি কাজ করেছে, তো এই পুরো প্রতিক্রিয়াটা তাদের কেমন ছিল এটা একটু তুমি ব্যক্ত করো, আমরা একটু শুনতে চাই। সত্যি বলতে আমি জানতাম পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এটা ভাবিনি যে পুরো নিয়ামতপুর উপজেলায় প্রথম হব। এটা জানতে পারার পর আমার আম্মু আব্বু অনেক খুশি হয়েছে, আর আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছি। তারা আমাকে নিয়ে অনেক গর্বিত হয়েছে। আচ্ছা সুমাইয়া, এই অভাবনীয় সাফল্যের পিছনে তোমার পড়ার রুটিন কেমন ছিল? আর আমি জানি যে তুমি আমাদের এই মেধা বিকাশ একাডেমিতে শুরু থেকে যুক্ত ছিলে। এই অভাবনীয় সাফল্যের পিছনে এই মেধা বিকাশ একাডেমি তোমাকে কিভাবে সাহায্য করেছে? আমি কখনো সময় ধরে পড়া টেবিলে বসে থাকতাম না, তবে প্রতিদিনের পড়া প্রতিদিন করতাম, কোনো পড়া জমিয়ে রাখতাম না। আমার এই সাফল্যের পেছনে আমার মেধা বিকাশ একাডেমির অনেক বড় ভূমিকা রয়েছে। আমাদের শিক্ষকরা অনেক ভালোভাবে সহজভাবে পড়া বুঝিয়ে দিতেন এবং নিয়মিত ক্লাস টেস্ট, মডেল টেস্ট এগুলো নিতেন, ফলে আমাদের পরীক্ষার ভয় দূর হয়ে গিয়েছিল। আমাদের মেন্টাল সাপোর্টও তারা দিয়ে থাকতেন। এই পড়াশোনার লম্বা এই জার্নিতে অনেক ক্লান্তি বা অনেক কঠিন সময় সামনে উপস্থিত হয়, তো এই কঠিন সময় কারা সবচাইতে বেশি অনুপ্রেরণা দিয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে কঠিন অধ্যায়গুলো নিয়ে একটু চিন্তায় থাকতাম। তখন আমার মা বাবা বলতো যে চেষ্টা করে যাও, ফলের আশা করো না। আর আমার একাডেমির শিক্ষকরা বলতেন যে ভুল থেকেই মানুষ শেখে। তাদের এই ইতিবাচক কথাগুলোই আমার মূল অনুপ্রেরণা ছিল। সুমাইয়া, তুমি তো অনেক ভালো রেজাল্ট করেছো, এখন তো তুমি ভালো একটা কলেজে ভর্তি হবে। তুমি নিজেকে কোথায় তুমি দেখতে চাও, আর তোমার স্বপ্ন কি? আমি ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে এগিয়ে যেতে চাই এবং একজন দক্ষ ও মানবিক ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চাই। সুমাইয়া, দারুণ লক্ষ্য। তবে যারা আগামীতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তুমি তাদের উদ্দেশ্যে কোনো সিক্রেট টিপস দিবে কি? সিক্রেট বলতে তেমন কিছু নেই। আমাদের এই একাডেমির ফরিদ স্যার আর অন্যান্য শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চলবে, তাহলেই হবে। আর চেষ্টা করবে প্রতিদিনের পড়া প্রতিদিন করতে। আর এখানে যে নিয়মিত এক্সামগুলো নেওয়া হয় সেগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করবে। আর এগুলো এক্সাম দেওয়ার পরে তোমাদের ভয় কেটে যাবে। আমাদেরও এক্সাম দিতে অনেক বোরিং ফিল হতো, তবে এক্সাম দেওয়ার ফলে পরীক্ষায় গিয়ে বুঝতে পেরেছি যে আমাদের ভয় কাজ করছে না, ফলে ইজিলি আমরা এক্সামগুলো দিতে পেরেছি। তোমরাও ভবিষ্যতে ভালো ফলাফল করে এই একাডেমির নাম উজ্জ্বল করো, এটাই কামনা করি।